তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যা দোষ করেছিল সব মেয়ে করেছে, ছেলের কোনো দোষ খুঁজে পাইনি আমরা। এতএব ছেলের কোনো দোষ নেই, ছেলে নিরপেক্ষভাবে ছিল, ছেলেকে সেই মেয়ে ব্যবহার করেছে। জমিদার সাহেব, তার মায়ের চরিত্রের উপর আমার সন্দেহ হয়। যদি তার মায়ের চরিত্র ভালো হতো তাহলে তার মেয়ের চরিত্র এতটা খারাপ হতো না। তার মা একটা নপংতার জন্ম দিয়েছে। যদি ভালো মেয়ে জন্ম দিত তাহলে এরকমটা করতো না। এই মেয়ে বেঁচে থাকে কোনো লাভ নেই, সমাজের কোনো ভালো করতে পারবে না, সমাজের দুর্নাম ছাড়া কোনো কিছু করতে পারবে না এই মেয়ে। মিনতিকে সবাই অপমান করলেন, আর সেই দুঃখে মিনতি নদীর পাড়ে এসে বসে আছে, আর সে মনে মনে চিন্তা ভাবনা করতেছে। জমিদার সাহেব, তার মায়ের চরিত্রের উপর আমার সন্দেহ হয়। যদি তার মায়ের চরিত্র ভালো হতো তাহলে তার মেয়ের চরিত্র এতটা খারাপ হতো না। তার মা একটা নপংতার জন্ম দিয়েছে। যদি ভালো মেয়ে জন্ম দিত তাহলে এরকমটা করতো না। এই মেয়ে বেঁচে থাকে কোনো লাভ নেই। একটা মানুষের জন্য এত কিছু করলাম আমি, কিন্তু সেই মানুষটাই আমাকে ভুল বুঝলো। না না, আমি আর এই জীবন রাখতে চাই না। গ্রামের মানুষের কাছে আমাকে অনেক ছোট করতে হয়েছে। এই মুখ আমি কাকে দেখাবো আমি? না না, আমার এই জীবন আর রাখবো না। জানি না সৃষ্টিকর্তা আমার পুনর্জন্ম দিবে কিনা, কিন্তু মানুষ কুলে আর জন্ম না নিতে চায় আমার জীবন। এই কথা বলে মিনতি পানিতে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে জমিদার বাড়িতে অনেক কিছু চলছে। বলেছিলাম না তোকে যে বিচারে গিয়ে বেশি কথা বলবি না, যত নীরব থাকবি ততই বিচার পাবি তুই। দেখতে পাচ্ছিস বিচারটা কিভাবে জিতিয়েছিলাম, বিচারটা এক তুড়িতে জিতিয়ে দিয়েছি বিচার। আগে হ্যাঁ জমিদার বাবু, আপনার কথা মতো আমরা চলেছি, আর বিচারও কিন্তু আপনার কথা মতো পেয়েছি আমরা। জমিদার বাবু, আপনি কিন্তু অনেক মহান, অনেক মহান। আমার ছেলের ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন জমিদার বাবু আপনি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না জমিদার বাবু। মৃতালির মরার পর সেই গ্রামের মানুষ সেই নদীর পাড়ে আর কেউ যেতে পারে না। যে হয়ে যায় সেও লাশ হয়ে ফিরে আসে। তার মানুষের প্রতি একটা হিংসা দাঁড়িয়ে গেছে। যে বিচারটা হয়েছে মুঠো তার সঙ্গে এটা হওয়ার কথা ছিল না, তবুও কিন্তু মিতালি মেনে নিয়েছিল। কিন্তু তার প্রিয় মানুষটা তার পাশে ছিল না, তার কারণে মিতালি আত্মহত্যা করতে হয়েছে। সেদিন পর থেকেই তার প্রিয় মানুষটার খুঁজে প্রতিটা দিন সে নদীর পাড়ে বসে থাকে। তার প্রিয় মানুষটা কখন আসবে আর কখন একটা নজর দেখবে সেই মিতালি।